এ কারণে 2016 সাথে 9 যোগ করলে কি হয় 2025। 2025-এ এসে আমাদেরকে শততম জলসা করতে হচ্ছে। এই জলসাগুলো প্রত্যেকটাই ঐতিহাসিক। যারা অংশগ্রহণ করেছেন তারা বরকত নিয়ে গেছেন, যে দোয়াগুলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জলসায় অংশগ্রহণকারীদের জন্য করেছেন। এই জলসাগুলোর কয়েকটি ঝলক আমরা স্মরণ করতে পারি। 1917 সালের জলসায় মসজিদুল মাহাদি ব্রাহ্মণবাড়িয়ার প্রাঙ্গণে উপস্থিতি সংখ্যা 200 জন। 1917 সালের এই প্রথম জলসা যেটা বাংলার মাটিতে অনুষ্ঠিত হয় তার উপস্থিতি সংখ্যা 200 জনের। 1921 সনে মাত্র 5 বছরের মাথায় সর্বপ্রথম পর্দার আড়ালে এই জলসায় আহমদী মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। 1921 সালে আমাদের পঞ্চম জলসা সালানায় আহমদী মহিলারা সর্বপ্রথম অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন। মনে রাখবেন, এর পরের বছরেই লাজনা এমাইল্লাহ আন্তর্জাতিক প্রতিষ্ঠিত হয় কাদিয়ানের আহমদিয়াতের কেন্দ্রে। 1921 সালে আহমদী মহিলারা তারা সুযোগ পেয়ে যান জলসা সালানায় অংশগ্রহণ করার পর্দার আড়ালে। 1924 সালে মহিলাদের জন্য পৃথক একটি অধিবেশনের আয়োজন আরম্ভ হয়। 1924 সাল থেকে মহিলাদের জন্য একটি পৃথক অধিবেশনের আয়োজন করা হয়। 1926 সাল একদিকে ছিল অনেক দুঃখের, কেননা সেই বছর আহমদিয়া জামাত বাংলাদেশের এই বাংলার মাটির প্রথম আমির হযরত সৈয়দ আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়। আবার সেটাও খুব আনন্দের বছর, কেননা তার মৃত্যুর পর অনুষ্ঠিত জলসায় হযরত হাকিম মোহাম্মদ হুসেন কুরেশি সাহেব এবং হযরত মালিক গোলাম ফরিদ সাহেব রাজিয়াল্লাহু আনহুমা দুইজন প্রথিত যশা সাহাবী আগমন করেন এবং জলসায় অংশগ্রহণ করেন। আপনারা যারা জলসার ইতিহাস বা জামাতের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানেন, যারা জানেন না তাদেরকে স্মরণ করাচ্ছি বা বলে দিচ্ছি। এই হযরত হাকিম মোহাম্মদ হুসেন কুরেশি সাহেব হচ্ছেন সেই লাহোরের বিখ্যাত হাকিম যিনি চিকিৎসাপত্রের এগেইনস্টে ওষুধ পাঠিয়েছিলেন, আর সেই ওষুধের প্যাকেটে একটি চিরকুটে সূরা জুমার তাফসির হযরত খলিফাতুল মসিহ আউয়ালের যে তাফসির হাকিম নুরুদ্দিন সাহেবের, সেই তাফসিরটা পাঠিয়েছিলেন, যেখান থেকে আহমদিয়া জামাতের গোড়াপত্তন আনুষ্ঠানিকভাবে হয়েছিল। যারা এই বিষয়ে জানতে চান জজবাতুল হক পড়ে নেবেন, আপনারা জানতে পারবেন। হাকিম মোহাম্মদ হুসেন কুরেশি সাহেব হলেন আহমদিয়া জামাত এই বাংলার উৎপত্তির মূল উৎস। তার কাছ থেকে সংবাদ পেয়ে যোগাযোগ স্থাপিত হয় এবং তার পরবর্তীতে জামাত প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু তার আগে বার্মাতে দুইজন বুজুর্গ বাঙালি আহমদিয়াতের সন্ধান পেয়ে কাদিয়ান গমন করেন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবদ্দশায় তার হাতে বয়াত করে সাহাবী হবার মর্যাদা লাভ করেছিলেন। কিন্তু জামাতি সাংগঠনিক রূপ লাভ করে এটি ব্রাহ্মণবাড়িয়ায়, আর সেটি হয় সৈয়দ আব্দুল ওয়াহিদ সাহেবের মাধ্যমে। আর সৈয়দ আব্দুল ওয়াহিদ সাহেব এই সংবাদ লাভ করেন হাকিম মোহাম্মদ হুসেন কুরেশি সাহেবের একটি পাঠানো চিরকুটে, যে চিরকুটে তিনি তাফসির সূরা জুমা পাঠিয়ে দিয়েছিলেন সাব রেজিস্ট্রারের মাধ্যমে। 1927 থেকে 1930 পর্যন্ত 4 বছর সময় হযরত পীর সিরাজুল হক নোমানী রাজিয়াল্লাহু আনহু বাংলার প্রদেশে অবস্থান করেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাজিয়াল্লাহু আনহু সৈয়দ আব্দুল ওয়াহিদ সাহেবের মৃত্যুর পর আহমদিয়া জামাত বাংলার তালিম, তরবিয়ত এবং তবলিগের কাজে সহায়তা এবং প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বুজুর্গ সাহাবী হযরত পীর সিরাজুল হক সাহেব নোমানী রাজিয়াল্লাহু আনহুকে এখানে নিযুক্ত করেন। এই কথা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের দায়িত্ব অনেক বৃদ্ধি পায়। আমাদের তালিম, তরবিয়ত এবং তবলিগের কাজ শিখিয়েছেন আহমদিয়া জামাতের প্রথিত যশা বুজুর্গ সাহাবী
আমাদেরকে আহমদিয়ত শিখিয়েছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম। আমাদের দায়িত্ব অনেক বেশি, আমাদের তাকওয়ার মান অনেক বেশি হতে হবে। 1933 সালের সন বিশেষ উল্লেখের দাবি রাখে। কেন? এটি সেই সন যে সনে অনুষ্ঠিত জলসায় হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের ছোট সন্তান, সবচেয়ে ছোট ছেলে সাহেবজাদা হজরত মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু জলসা উপলক্ষে আগমন করেছিলেন। আমরা সৌভাগ্যবান, হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের ছোট পুত্র, কনিষ্ঠ পুত্র হজরত মির্জা শরীফ আহমদ সাহেবকে আমাদের মাটিতে আমরা পেয়েছিলাম, যার সম্বন্ধে ইলহাম আছে ও বাদশাহ আয়া। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম সম্বন্ধে এক সাহাবী বর্ণনা করছেন, হজরত মির্জা শরীফ আহমদ সাহেব ছোট ছিলেন, তাকে তার দিকে ইঙ্গিত করে বলেছিলেন হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম, এ বাদশাহ হবে, যদি এ না হয় তার সন্তান হবে, যদি তার সন্তান না হয় তাহলে তার সন্তানের সন্তান বাদশাহ হবে। আর এখন বর্তমানে আমরা যে খলিফার যুগ পার করছি, যে খলিফার যুগে বাস করছি, হজরত মির্জা মসরুর আহমদ সাহেব আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ, তিনি হচ্ছেন হজরত মির্জা শরীফ আহমদ সাহেবের ছেলের ঘরের নাতি। আমাদের জামাতের সৌভাগ্য যে আমরা হজরত সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেবকে আমাদের এই মাটিতে পেয়েছিলাম। 1936 সালে আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় জলসা অন্নদা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। এখানে উল্লেখযোগ্য যে তখন এনএম খান সাহেব এসডিএমও হিসাবে সেখানে কাজ করছিলেন, আর সে সুবাদে তিনি আমাদের জামাতকে তাদের জলসা অন্নদা হাই স্কুল প্রাঙ্গণে করার সুযোগ করে দিয়েছিলেন। এনএম খান সাহেবের স্ত্রী আহমদি ছিলেন। 1939 সালের জলসায় আহমদিরা অক্টোবর মাসের শেষে যোগদান করে ব্রাহ্মণবাড়িয়াতে, এবং তার কয়েক সপ্তাহের মধ্যে 4-5 সপ্তাহের মধ্যে এক বিশাল বিরাট টিম 1939 সালের ডিসেম্বর মাসে আহমদিয়া জামাতের জুবলি অনুষ্ঠানে যোগদান করার জন্য কাদিয়ান গমন করেন, এবং সেখানে সদল বলে আহমদিরা উপস্থিত হন বাংলার মাটি থেকে, এবং খুব জাঁকজমকতার সাথে তারা জলসা উদযাপন করেন দেশের মাটিতেও এবং কাদিয়ানের প্রাণকেন্দ্রেও। এটা ইতিহাসে সংরক্ষিত, ছবিটা ছাপানো আছে স্মরণিকায়, যারা দেখতে চান দেখে নিতে পারবেন। 1942 সন এখানে যে জলসা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়াতে, সেটার অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু একটি বিশেষ দিক উল্লেখের দাবি রাখে। কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তিত্ব এই আহমদিয়া জামাতের আয়োজিত জলসা উপলক্ষে তাদের শুভেচ্ছা বাণী প্রেরণ করেছিলেন। নামগুলো পড়ে দিলে আপনারা বুঝবেন 1942 সালে আহমদিয়া জামাতের কি প্রভাব এবং প্রতাপ আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছিলেন বাংলার মাটিতে। শুভেচ্ছা বক্তব্য প্রেরণ করেছিলেন ত্রিপুরার মহারাজা স্যার বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্ম বাহাদুর। বাণী পাঠিয়েছিলেন বাংলার অর্থমন্ত্রী শ্যামপ্রসাদ মুখার্জি। বাণী পাঠিয়েছিলেন ময়মনসিংহের 18 বাড়ির জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরী। বাণী পাঠিয়েছিলেন শান্তিনিকেতন বিশ্বভারতীর প্রথম ভাইস চ্যান্সেলর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। বাণী পাঠিয়েছিলেন ভারতের বিখ্যাত ডাক্তার নিয়োগী এবং স্টেটম্যান পত্রিকার সম্পাদক স্যার আর্থার মিওর। এ থেকে আপনারা ধারণা করতে পারেন যে আহমদিয়া জামাত বাংলা প্রদেশে কি বিরাট বিশাল প্রভাব বলয় সৃষ্টি করতে সক্ষম হয়েছিল 1942 সালের আগেই, যার কারণে প্রথিতযশা ব্যক্তিত্বরা আহমদিয়া জামাতের এই জলসায় তাদের শুভেচ্ছা বক্তব্য প্রেরণ করেছিলেন। 1951 সাল থেকে আগে উল্লেখ করা হয়েছে জলসা ঢাকায় স্থানান্তরিত হয়। 1959 থেকে টানা 4 বছর এই জলসায় প্রত্যেক বছর হজরত মির্জা তাহের আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তীতে আহমদিয়া মুসলিম জামাতের চতুর্থ খলিফা হয়েছিলেন, তিনি একাধারে 4 বছর এই জলসায় অংশগ্রহণ করেছেন।
এবং জলসা অনুষ্ঠিত হয়েছে এই মাটিতে, যেখানে আজকে আমরা জলসা করছি। এই জলসার আরো অনেক দিক ছিল। 1966 সালে জলসা উপলক্ষে যারা এসেছিলেন কেন্দ্রের পক্ষ থেকে, তারা ছিলেন হজরত মির্জা তাহের আহমদ সাহেব, এরপরে ছিলেন মৌলানা আবুল আতা জালন্দরি সাহেব, এরপরে ছিলেন অ্যাডভোকেট মির্জা আব্দুল হক সাহেব এবং মৌলানা মোহাম্মদ সাদেক সাহেব, যিনি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতেও মোবাল্লিগ ছিলেন। 1966 সালের জলসার উল্লেখ আমরা পৃথকভাবে করছি এ কারণে যে এই জলসার প্রথম দিন 11ই ফেব্রুয়ারি 1966 শুক্রবার ছিল, আর সেদিন আমাদের এই দারুত তাবলীগের কেন্দ্রীয় পাকা মসজিদ ভবনের ভিত রচিত হয়। ভিত্তি সবচেয়ে আগে রাখেন হজরত মির্জা তাহের আহমদ সাহেব, তারপরে ভিত রাখেন অ্যাডভোকেট মির্জা আব্দুল হক সাহেব, এরপরে ভিত রাখার সৌভাগ্য লাভ করেন মৌলভী মোহাম্মদ সাহেব, প্রাদেশিক আমির আহমদিয়া মুসলিম জামাত পূর্ব পাকিস্তান। এরপরে ভিত রাখেন মৌলানা আবুল আতা জালন্দরি সাহেব, এরপরে ভিত রাখেন 5 নম্বরের নামটা কি, জাহাঙ্গীর বাবু সাহেব, মৌলভী মোহাম্মদ সাহেব আমি 3 নম্বরে পড়ে ফেলেছি, 4 নম্বরে আমি পড়েছি আবুল আতা জালন্দরি সাহেব, এরপরে মৌলানা মোহাম্মদ সাদেক সাহেব সুমাত্রি, 66 বলে যাচ্ছি আমি। আর 5 নম্বরে হচ্ছেন মৌলভী মোহাম্মদ সাহেব, এই মৌলভী মোহাম্মদ সাদেক সাহেব, যিনি ভিত রাখার সৌভাগ্য পেয়েছিলেন এবং আমাদের সৌভাগ্য তারা ভিত রেখেছিলেন। এবং 6 নম্বরে ভিত রেখেছিলেন জনাব আনওয়ার আহমদ কালো সাহেব মরহুম, এবং শেষে 7ম নাম আছে যিনি ভিত রেখেছিলেন, তিনি হচ্ছেন তখনকার জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার শামসুর রহমান সাহেব মরহুম। আর আজকে সারা বাংলাদেশে এই কেন্দ্রীয় মসজিদ মূল চালিকা শক্তি, বা এভাবে বলা উচিত মূল কেন্দ্র হিসাবে কাজ করার সৌভাগ্য লাভ করছে। একটা কাকতালীয় ঘটনা আছে যেটা আমাকে জানায় যে আল্লাহ তাআলার মহাপরিকল্পনা এখানে কার্যকর, আপনাদের সাথে শেয়ার করি। 1906 সালের 11ই ফেব্রুয়ারি, 1906 সন 11ই ফেব্রুয়ারি আল্লাহ তাআলা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে একটা ইলহাম করে জানান, पहले बंगाला की निस्बत जो कुछ हुक्म जारी किया गया था अब उनकी दिलजोई होगी। সেই একই বছর জুন জুলাইয়ে আবার অনেক দীর্ঘ এক ইলহামের ধারা হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম লাভ করেন। এই ইলহাম ছিল একাধারে আরবি ভাষায়, তাজকিরাতে সংরক্ষিত আছে। সে আরবি এক ধারাবাহিক ইলহামের মধ্যে হঠাৎ মধ্যখানে একটি উর্দু ইলহাম আছে, একই ইলহাম যেটা তাকে আল্লাহ তাআলা 11ই ফেব্রুয়ারি 1906 সালে করেছিলেন, আবার সেই একই বছরে তার পুনরাবৃত্তি করেন বছরের মাঝামাঝি যেতে, আর বলেন पहले बंगाला की निस्बत जो कुछ हुक्म जारी किया गया था अब उनकी दिलजोई होगी। এই যে 1906 সালের 11ই ফেব্রুয়ারি সর্বপ্রথম বাংলার মনস্তুষ্টি সম্পর্কে ইলহাম পান হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, তার থেকে ঠিক 60 বছর পরে সেই একই 11ই ফেব্রুয়ারি বাংলার রাজধানীতে 4 নম্বর বক্সিবাজারে কেন্দ্রীয় মসজিদের ভিত রচিত হয়। এটা একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার। আল্লাহ তাআলার মহাপরিকল্পনা বাংলার মাটিতে কার্যকর, এটা আমি বিশ্বাস করি, আর করি বলেই আপনাদেরকে আমি অনুরোধ করছি, দয়া করে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত সুবর্ণ সুযোগ কাজে লাগান। 1966-র এই কথা আপনাদেরকে জানানোর জন্য নোটস নেওয়া হয়েছে। 1993 সালে জলসায় হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা প্রথমবার এমটি-এর মাধ্যমে সরাসরি বাংলার জামাতকে সম্বোধন করে বক্তব্য রাখেন। 1998 সালে পুনরায় খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা বাংলার জামাতকে জলসা উপলক্ষে সম্বোধন করেন এবং বিস্তারিত বর্ণনা করেন, বিস্তারিত সময় নিয়ে বক্তব্য রাখেন, বিস্তারিত বর্ণনা এবং বক্তব্য উপস্থাপন করেন। 2009 সাল থেকে বাংলার মাটি সৌভাগ্যবান,
একাধারে 2009, 2010, 2011, 2012, 2013, 2015, 2016 এই কটি বছর আমরা জলসা সালানাতে হজরত খলিফতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের সরাসরি বক্তব্য জলসা উপলক্ষে শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি। হুজুর পৃথক একটি অধিবেশনের আয়োজন করেন আন্তর্জাতিক পর্যায়ে কেন্দ্রে, আর তার একটি অধিবেশন এই জলসা সালানা বাংলাদেশকে উপলক্ষে করে করা হয়েছে। একাধারে আমরা এই কয়েক বছর ধরে হুজুরের এই বদান্যতা লাভ করার সৌভাগ্য লাভ করেছি। অতএব আমাদের দায়িত্ব অনেক বেশি। এরপরের কথা আমি বলে দিয়েছি, 2019 থেকে 2024 আহমদনগরে কেন্দ্রীয় জলসা স্থানান্তরিত হয়। তার মধ্যে 1 বছর করোনার কারণে আমরা জলসা অনুষ্ঠান করতে পারি না। এই জলসায় কি হয়? এই জলসা নিয়ে যে এত রকমের কথাবার্তা বাজারে ছড়ানো হয়, এই জলসায় কি হয়? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন তত্ত্বজ্ঞান বিতরণ করা হয়। কিসের তত্ত্বজ্ঞান বিতরণ করা হয়? আল্লাহ সম্বন্ধে তত্ত্বজ্ঞান বিতরণ করা হয়। আর কি করা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব গাওয়া হয়। আর কি করা হয় এই জলসাতে? কোরআন শরীফের মাহাত্ম্য বর্ণনা করা হয়, ইসলামের শ্রেষ্ঠত্ব বলা হয়, আর মানুষকে আহ্বান করা হয়, এসো এই সত্য সম্পূর্ণর কাছে আসো এবং গ্রহণ করো সত্য ইসলামকে এবং ধন্য করো নিজেদের জীবনকে। এই প্রসঙ্গে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি কি কথা বলেছেন যা আমরা জলসায় উল্লেখ করি, যা অনেকের কাছে চক্ষুষ্ণু, যা অনেকের কাছে অসহ্য। আজকে আমরা একটু যাচাই করে দেখি কি সেই কথা যা জলসাতে বর্ণনা করা হয় আল্লাহ সম্বন্ধে। হযরত আকদাস ইমাম মাহদী মসিহে মাউদ আলাইহিস সালাম আল্লাহ সম্বন্ধে কি বলেছেন যা আমরা জলসায় উচ্চারণ করি? 100 বছর ধরে বলে এসেছে। ভালো করে যাচাই করে দেখা দরকার এর মধ্যে কি আছে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সম্বন্ধে বলেছেন, ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধানের মূল উদ্দেশ্য হলো ইসলাম শব্দের মাঝে অন্তর্নিহিত প্রকৃত মর্মার্থ যেন বাস্তবায়িত হয়। এ লক্ষ্য অর্জন করার জন্য খোদা তাআলার ভালোবাসা জাগ্রত করতে কোরআনের বিবিধ শিক্ষা সচেষ্ট। কখনো এটি খোদার সৌন্দর্য বর্ণনা করে, আবার কখনো তার অনুগ্রহ স্মরণ করায়। কেননা অন্তরে কারো ভালোবাসা হয় তার সৌন্দর্যের কারণে জন্ম নেয়, না হয় তার অনুগ্রহের কারণে সৃষ্টি হয়। তদনুযায়ী খোদা তাআলাকে নিজ গুণাবলীতে এক এবং অদ্বিতীয় বর্ণনা করা হয়েছে। তার মাঝে কোনো খুঁত নেই। আল্লাহ সম্বন্ধে বলা হচ্ছে তার মাঝে কোনো খুঁত নেই, তার মাঝে কোনো খুঁত নেই। তিনি পূর্ণ গুণাবলীর সমষ্টি আর পবিত্র শক্তিসমূহের আধার। তিনি সমস্ত সৃষ্টির ভিত্তি এবং যাবতীয় কল্যাণের উৎস, এবং তিনি সর্বপ্রকার পুরস্কার ও শাস্তি প্রদানের মালিক এবং যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তিনি দূরত্ব থাকা সত্ত্বেও সন্নিকটে বিদ্যমান এবং নৈকট্য সত্ত্বেও তিনি দূরে অবস্থিত। তিনি সবার ঊর্ধ্বে, কিন্তু তার নিচে আর কেউ আছে এ কথা বলা যায় না। তিনি সবচেয়ে গোপনীয়, কিন্তু তার চেয়েও বেশি কেউ প্রকাশ্য আছে এ কথা বলা যাবে না। তিনি নিজ অস্তিত্বে জীবিত, আর প্রত্যেক সত্তা তাঁর কারণে জীবন্ত। তিনি নিজ সত্তায় অনাদি এবং প্রতিটি জিনিস তাঁর মাধ্যমে প্রতিষ্ঠিত। তিনি যাবতীয় জিনিসের বাহক, কিন্তু তিনি নিজে কারো দ্বারা বহনকৃত নন। এমন কোনো বস্তু নেই যা তাকে ছাড়াই নিজে নিজে সৃষ্ট কিংবা তাঁর সাহায্য ছাড়া নিজেই বেঁচে থাকতে পারে। তিনি প্রত্যেকটি বস্তুর পরিবেষ্টনকারী, কিন্তু এই বেষ্টনী বোঝানো দুষ্কর। তিনি আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তুর জ্যোতি, এবং প্রত্যেকটি জ্যোতি তাঁর দ্বারা আলোকিত এবং তাঁরই সত্তার প্রতিবিম্ব। তিনি আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তুর জ্যোতি, এবং প্রত্যেকটি জ্যোতি তাঁর দ্বারা আলোকিত এবং তাঁরই সত্তার প্রতিবিম্ব। তিনি সমস্ত জগতের প্রতিপালক। এমন কোনো আত্মা নেই যা তাঁর দ্বারা পালিত না হয়ে নিজ সত্তায় বর্তমান। আত্মার যাবতীয় শক্তি ক্ষমতা নিজ থেকে সৃষ্ট নয়, বরং তাঁরই প্রদত্ত। আল্লাহ সম্বন্ধে এই জলসায় আলোচনা করা হয় বারবার। আল্লাহর সাথে প্রেমবন্ধন রচনা করো। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কোন আল্লাহর সাথে পরিচয় করানোর জন্য এই জলসার আয়োজন করেছেন শুনেন। তিনি বলেছেন, আমাদের খোদা আশ্চর্য গুণরাজির অধিকারী।
তবে কেবল সে ব্যক্তিই তা দর্শন করতে পারে যে সততা ও নিষ্ঠার সাথে তাঁর মাঝে বিলীন। যে ব্যক্তি তাঁর শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তাঁর নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবক নয়, তাকে তিনি সেসব আশ্চর্য লীলা প্রদর্শন করেন না। কত হতভাগ্য সে ব্যক্তি যে আজও জানে না তার এমন এক খোদা আছেন যিনি সব বিষয়ে সর্বশক্তিমান। আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ, কেননা আমি তাকে দেখেছি এবং সকল সৌন্দর্য তাঁর মাঝে খুঁজে পেয়েছি। প্রাণের বিনিময়ে এই সম্পদ লাভ করার যোগ্য, নিজের পূর্ণ সত্তা বিসর্জন দিয়ে হলেও এই মনই ক্রয়যোগ্য। হে বঞ্চিতরা, হে বঞ্চিতরা, এই ঝর্ণার দিকে ধাবিত হও, এটা তোমাদের পরিতৃপ্ত করবে। এটি জীবনের উৎস যা তোমাদের সঞ্জীবিত করবে। আমি কি করব আর কি করে এই সুসংবাদ মানব হৃদয়ে গেঁথে দিব? মানুষের শ্রুতিগোচর করার জন্য কোন ঢাক ঢোল পিটিয়ে বাজারে বন্দরে ঘোষণা করে বলবো ইনি হলেন তোমাদের খোদা? কোন ওষুধ দিয়ে আমি চিকিৎসা করব যেন শোনার জন্য মানুষ ব্যাকুল হয়? হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের উপস্থাপিত এই আল্লাহ আমাদের সবচেয়ে বড় সম্পদ, যার জন্য আমরা জীবন ধারণ করি, যার জন্য আমরা মৃত্যুবরণ করতে সদা প্রস্তুত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জগৎ যে শেষ সম্পূর্ণ শরীয়ত লাভ করেছে তার বিষয়ে কি কি আলোচনা হয় এই জলসায়, শুনে রাখেন। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, পবিত্র কোরআনকে তোমরা পরিত্যক্ত বস্তুর মতো ফেলে রেখো না। পবিত্র কোরআনকে তোমরা পরিত্যক্ত বস্তুর মতো ফেলে রেখো না, কারণ এতেই তোমাদের জীবন নিহিত। যারা কোরআনকে সম্মান করবে তারা ঊর্ধ্ব লোকে সম্মান লাভ করবে। যারা প্রত্যেক হাদিস ও উক্তির উপর কোরআনকে প্রাধান্য দিবে, ঊর্ধ্ব লোকে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। মানব জাতির জন্য জগতে আজ কোরআন ব্যতীত অন্য কোনো ধর্মগ্রন্থ নাই এবং সকল আদম সন্তানের জন্য বর্তমানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোনো রসুল বা শাফি যোজক নাই। অতএব তোমরা সেই মহাগৌরব সম্পন্ন ও প্রতাপশালী নবীর সাথে সত্যিকার প্রেমবন্ধন রচনা করার চেষ্টা করো, আর অন্য কাউকে তার উপর কোনো প্রকারের শ্রেষ্ঠত্ব প্রদান করো না, যেন ঊর্ধ্ব লোকে তোমরা মুক্তিপ্রাপ্ত বলে গণ্য হতে পারো। এই হচ্ছে সেই শিক্ষা যা এখানে আলোচনা করা হয়। আমাদের সমস্ত সদস্যকে এটাই শেখানো হয়। আমাদের জীবন, আমাদের মরণ ইসলাম ধর্মের মাঝে নিহিত। এটাতে বিপদ দেখার কি আছে? এটাতে হুমকির কি আছে? এটাতে বিরোধিতা করার কি আছে? এটা সমাজের বেঁচে থাকার মূল আলোচনা। আল্লাহর অস্তিত্বে যে বিশ্বাস রাখে সে নিজেকে সংযত করে এবং আল্লাহর আইনের আওতায় রাখে, সে কখনো সমাজের জন্য বিপদের কারণ হতে পারে না, কেননা সে আল্লাহকে জীবন্ত অস্তিত্ব বলে বিশ্বাস করে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে মরার পর, এটাও বিশ্বাস করে। সে কিভাবে বিপদগামী হতে পারে? অতএব আহমদিয়া জামাতের জলসা আমাদের সমাজকে উন্নত করে, আমাদের সমাজকে আরো সমৃদ্ধ করে, আমাদের সমাজকে আরো শান্তিপ্রিয় করে, শান্তিপূর্ণ করে। কারো জন্য হুমকি নয়, কারো জন্য বিপদ নয়। হ্যাঁ, যদি ধর্ম ব্যবসায়ীরা মনে করেন তাদের জন্য এটা ব্যবসার লাল বাতি জ্বালানোর কারণ, এটাতে আমরা অপারগ, কেননা আমরা আল্লাহ এবং রসুলের শেখানো ইসলাম পালন করি। কোনো ধর্ম ব্যবসায়ীদের শেখানো ইসলামে আমরা বিশ্বাসী নই। অতএব যাদের বিবেক আছে তারা শুনে রাখেন আমরা কারা। অনেকের ধারণা আমাদের শক্তির উৎস আমেরিকা, অনেকের ধারণা আমাদের শক্তির উৎস ব্রিটিশ সাম্রাজ্য। আমরা পাকিস্তানে পড়াশোনার সময় শুনেছি একই মুখে আমাদেরকে সিআইএ এজেন্টও বলা হচ্ছিল, ওই একই মঞ্চ থেকে আমাদেরকে কেজিবি এজেন্টও বলা হচ্ছিল। একই সময় আহমদিরা আমেরিকার দালাল, একই সময় আমেরিকার শত্রু রাশিয়ার দালাল হিসেবে আমাদেরকে ঘোষণা করা হয়েছে। মিথ্যা বলতে বুদ্ধিও লাগে না, কোনো আক্কেল জ্ঞানও লাগে না। এই সব শুনতে শুনতে আমাদের জীবন পার হচ্ছে।
কিন্তু কেউ কি আসবে জানার জন্য যে সত্যি আমাদের মূল উৎস কি শক্তির? যদি কেউ আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, বলো তো দেখি তোমাদের মূল উৎস কি শক্তির, তাহলে আমরা তাকে বলতে পারি যে কোনো সরকার, কোনো রাষ্ট্র, কোনো রাজনৈতিক দল আমাদের শক্তির উৎস নয়। আমাদের একমাত্র নির্ভরতা, একমাত্র শক্তির উৎস, আমাদের একমাত্র পরম এবং চরম জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ, এবং আল্লাহর কাছ থেকে আমরা শক্তি পাই। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদের মতো দুর্বলদেরকে সাহস দেওয়ার জন্য শিখিয়েছেন কিভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে জীবন কাটাতে হয়। তিনি বলেছেন আনওয়ারুল ইসলাম পুস্তকে, सादिक तो इब्तिलाओं के वक्त भी साबित कदम रहते हैं और वो जानते हैं कि आखिर खुदा हमारा ही हामी होगा, और ये आजिज़ अगरचे ऐसे कामिल दोस्तों के वजूद से खुदा ताला का शुक्र अदा करता है। और ये आजिज़ अगरचे ऐसे कामिल दोस्तों के वजूद से खुदा ताला का शुक्र अदा करता है, लेकिन बावजूद इसके ये भी ईमान है कि अगरचे एक फर्द भी साथ ना रहे और सब छोड़ छाड़ कर अपना अपना राह लें, तब भी मुझे कुछ खौफ नहीं। मैं जानता हूँ कि खुदा ताला मेरे साथ है। अगर मैं पीसा जाऊँ और कुचला जाऊँ और एक ज़र्रे से भी हकीर तर हो जाऊँ और हर एक तरफ से ईज़ा और गाली और लानत देखूँ, तब भी मैं आखिर फतह याब हूँगा। मुझको कोई नहीं जानता मगर वो जो मेरे साथ है। मैं हरगिज़ ज़ाया नहीं हो सकता। दुश्मनों की कोशिशें अबस हैं और हासिदों के मंसूबे ला हासिल हैं। ऐ नादानों और अंधो, मुझसे पहले कौन सादिक ज़ाया हुआ जो मैं ज़ाया हो जाऊँगा? किस सच्चे वफादार को खुदा ने ज़िल्लत के साथ हलाक कर दिया जो मुझे हलाक करेगा? यकीनन याद रखो और कान खोल कर सुनो कि मेरी रूह हलाक होने वाली रूह नहीं और मेरी सरिश्त में नाकामी का खमीर नहीं। मुझे वो हिम्मत और सिद्क बख्शा गया है जिसके आगे पहाड़ हेज हैं। मैं किसी की परवाह नहीं रखता। मैं अकेला था और अकेला रहने पर नाराज नहीं। क्या खुदा मुझे छोड़ देगा? कभी नहीं छोड़ेगा। क्या वो मुझे ज़ाया कर देगा? कभी नहीं ज़ाया करेगा। दुश्मन जलील होंगे और हासिद शर्मिंदा, और खुदा अपने बंदे को हर मैदान में फतह देगा। मैं उसके साथ, वो मेरे साथ है। कोई चीज़ हमारा पैबंद तोड़ नहीं सकती। और मुझे उसकी इज्जत और जलाल की कसम है, कि मुझे दुनिया और आखिरत में इससे ज़्यादा कोई चीज़ भी प्यारी नहीं कि उसके दीन की अज़मत ज़ाहिर हो, उसका जलाल चमके और उसका बोलबाला हो। किसी इब्तिला से उसके फजल के साथ मुझे खौफ नहीं, अगरचे एक इब्तिला नहीं, करोड़ इब्तिला हो। इब्तिलाओं के मैदान में और दुखों के जंगल में मुझे ताकत दी गई है। मन्नानस तुम के रोज़ जंग बीनी पुश्ते मन आमनम कान दरमियान खाकू खू बीनी सरे। অনুবাদ, সত্যবাদীরা পরীক্ষার সময়ও অবিচল থাকেন, আর তারা ভালো জানেন শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরই সাহায্য করবেন। আর এ অধম যদিও এত সব বিশ্বস্ত বন্ধু লাভ করে আল্লাহর কাছে কৃতজ্ঞ, কিন্তু এ সব সত্ত্বেও ঈমান রাখে, যদি একজনও সঙ্গ না দেয় আর সবাই পরিত্যাগ করে নিজ নিজ পথ বেছে নেয়, তবুও আমার কোনো ভয় নেই। আমি নিশ্চিত আল্লাহ তাআলা আমার সাথে আছেন। আমাকে যদি পিষে ফেলা হয়, দলিত মথিত করে ফেলা হয়, আর আমি একটা ধূলিকণার চেয়েও তুচ্ছ হয়ে যাই, আর সব দিক দিয়ে কেবল কষ্ট, গালাগালি আর অভিশাপ প্রত্যক্ষ করি, তা সত্ত্বেও পরিণামে আমি জয়যুক্ত হব। আমি কখনো বিনষ্ট হতে পারি না। শত্রুদের সমস্ত চেষ্টা বৃথা আর হিংসুকদের সকল চক্রান্ত নিষ্ফল। হে অজ্ঞ আর অন্ধের দল, আমার পূর্বে কি কোনো সত্যবাদী ধ্বংস হয়েছে যে আজ আমি ধ্বংস হয়ে যাব? কোন খাঁটি নিষ্ঠাবান ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছনা সহ ধ্বংস করেছেন
যে আজ আমায় ধ্বংস করবেন? নিশ্চিতভাবে জেনো আর মন দিয়ে শোনো, আমার আত্মা ধ্বংস হবার আত্মা নয়, আর আমার স্বভাব চরিত্রে ব্যর্থতা বলেও কিছু নেই। আমাকে এমন সাহস ও দৃঢ়তা প্রদান করা হয়েছে যার তুলনায় পাহাড়ও তুচ্ছ। আমি কারো তোয়াক্কা করি না। আমি একা ছিলাম এবং একা থাকতে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমায় পরিত্যাগ করবেন? কখনো পরিত্যাগ করবেন না। তিনি আমায় বিনষ্ট করে দিবেন? কখনো বিনষ্ট করবেন না। বরং শত্রুরা হবে লাঞ্ছিত আর হিংসুকরা হবে লজ্জিত। আর আল্লাহ তার এই বান্দাকে প্রতিটি ক্ষেত্রে জয়যুক্ত করবেন। আমি তার সাথে আছি আর তিনি আছেন আমার সঙ্গে। কোনো কিছুই আমাদের এই সম্পর্ক ছেদ করতে পারবে না। আর আমি তারই সম্মান ও প্রতাপের নামে শপথ করে বলছি, তার ধর্মের মর্যাদা প্রকাশিত হোক, তার প্রতাপ বিকশিত হোক, আর তার জয় জয়কার হোক ইহলোকে বা পরলোকে। আমার কাছে এর চেয়ে বেশি প্রিয় আর কিছুই নেই। তার অনুগ্রহ থাকলে তার অনুগ্রহ থাকলে আমি কোনো পরীক্ষাকে ভয় করি না। একটি পরীক্ষা কেন, কোটি পরীক্ষা হলেও না। নানাবিধ পরীক্ষার ক্ষেত্রে আর বিবিধ দুঃখের গহীন জঙ্গলে আমাকে বিশেষ শক্তি দেয়া হয়েছে। ফার্সি, মান না আনস্তম কে রোজে জং বিনি পুষ্টেমান আমনম কা অন্দর মিয়ানে খাকু হু বিনি সারে। আমি সেই কাপুরুষ নই যাকে তুমি যুদ্ধের দিন পিঠ দেখিয়ে পালাতে দেখবে। আমি সেই বীর পুরুষ যার মস্তক তুমি যুদ্ধের মাঠে রক্ত ও কাদামাখা অবস্থায় পড়ে থাকতে দেখবে। এই ছিল সেই শক্তির উৎস যার বর্ণনা হজরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন। আমি শেষ করছি, এরপরে আজান হবে। আমার শেষ কথাটা শুনে নেন, এরপরে দোয়া, তারপরে আজান। আজকে আমরা জলসা সালানা ১০০তম জলসা সালানা শেষ করতে যাচ্ছি। জলসার একটি উদ্দেশ্য হলো, যারা গত ১ বছরের মাঝে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করা। আজকে আমরা সবার জন্য দোয়া করব। আর এবার আমরা গত ১ শতাব্দীতে যারা গত হয়েছেন এই মাটিতে, তাদেরকে বিশেষভাবে স্মরণ রাখব। যাদের একাংশের উল্লেখ আজকের আমার আগে বাংলা যে স্বরচিত কবিতা উপস্থাপিত হয়েছে সেখানে করা হয়েছে। আবার অনেকগুলো নাম বাদও পড়েছে, নিশ্চিতভাবে বাদ পড়েছে। আমরা হয় জানি না, না হলে সময়ের কারণে আমরা লিখতে পারি নাই। আমাদের যিনি কবিতার লেখক রচয়িতা, তিনি বারবার মাফ চেয়েছেন এটার জন্য। আল্লাহ জানেন, আল্লাহ চিনেন, আল্লাহ মনে রাখেন, তিনি সবাইকে পুরস্কার দেবেন। সুতরাং আজকে যখন আমরা দোয়া করব, তাদের সবাইকে স্মরণ রেখে দোয়া করব। আর আমার পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ, আমাদের জামাতের বিশিষ্ট অনেক বুজুর্গ এই কয়েকদিনের মাঝে গত হয়েছে। নাম নেওয়া আরম্ভ করলে শেষ হবে না। শেষ বুজুর্গের উল্লেখ করছি, জনাব মীর মুবাশশির আলী সাহেব। তাকেও আপনারা দোয়াতে বিশেষভাবে স্মরণ রাখবেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, প্রত্যেক সেই ব্যক্তি যিনি এই ঐশী জলসার জন্য সফর করবেন, খোদা তাআলা তাদের সাথী হন, তাদের মহাপুরস্কারে ভূষিত করুন, তাদের প্রতি করুণা বর্ষণ করুন, আর তাদের সব সমস্যা ও উৎকণ্ঠার অবস্থা তাদের অনুকূলে সহজ করে দিন, তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ দূরীভূত করে দিন, আর তাদের সব ধরনের কষ্ট থেকে মুক্তি দান করুন, তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন, আর পরকালে তাদেরকে তাঁর সেসব বাছাইকৃত বান্দার অন্তর্ভুক্ত করে পুনরুত্থিত করুন যাদের প্রতি তাঁর অনুগ্রহ ও করুণা সদা বিরাজমান। আর তাদের এই সফর শেষ না হওয়া পর্যন্ত, যারা বাড়িতে ফিরবেন, যখনই ফিরেন এটা মনে রাখবেন, বাড়িতে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত এই দোয়া কবুলের সুযোগ। আর তাদের এই সফর শেষ না হওয়া পর্যন্ত তাদের অনুপস্থিতিতে তিনি তাদের স্থলাভিষিক্ত হন। আল্লাহ আপনার বাড়িতে, আপনার সম্পত্তিতে পাহারাদার। যতক্ষণ পর্যন্ত আপনি মসিহ মাউদের জলসা থেকে বাড়িতে না ফিরছেন, হে মহামর্যাদাবান, হে দাতা ও পরম দয়ালু খোদা, হে সমস্যা নিরসনকারী খোদা,
আমার এসব দোয়া কবুল করে নাও, আর আমাদের বিরুদ্ধবাদীদের বিপক্ষে উজ্জ্বল নিদর্শনাবলী দিয়ে আমাদেরকে জয়যুক্ত করো, কেননা সর্বশক্তি ও সামর্থ্যের একমাত্র অধিকারী তুমি। আমিন সুম্মা আমিন। এই দোয়া যেন আমাদের পক্ষে কবুল হয়, এটা দোয়া করেন। একটু আগে একজন বক্তব্য রাখতে গিয়ে বলে ফেলেছেন ন্যাশনাল আমিরের দোয়াতে কিছু হয়েছে। ন্যাশনাল আমিরের দোয়াতে কিছু হয় নাই। ন্যাশনাল আমির একটা দোয়া করেছে। আল্লাহ হজরত মির্জা মসরুর আহমদ সাহেব যা যা দোয়া করছেন সব কবুল করে নাও। হাতিকে পাও মে সবকে পাও। যতগুলো সদকা করা হয়েছে সবগুলোতে প্রথম নিয়ত হজরত খলিফতুল মসিহ আল খামিসকে আল্লাহ তালা দীর্ঘ কর্মক্ষম জীবন দাও। উনি দোয়া চেয়েছেন জামাতের কাছে, যদি আমার দীর্ঘ আয়ু চাও তাহলে কর্মক্ষম দীর্ঘ আয়ু চেয়েও। আল্লাহ তালা হুজুরকে দীর্ঘায়ু দেন, কর্মক্ষম দীর্ঘায়ু দেন, তার জীবনে তার আশা আকাঙ্ক্ষার পূর্ণতা যেন তিনি দেখে যেতে পারেন। আমাদের মতো অযোগ্যদের মাধ্যমে আল্লাহ তালা যেন তাকে খুশি পৌঁছান, এটুকু আমাদের দোয়া থাকবে। হুজুরের জন্য অনেক বেশি দোয়া করেন, তাহলে আমাদের সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। এই বলে এখনকার মতো জলসা সালানার ইতি টানছি। ইনশাআল্লাহ আল্লাহ তালা জীবন দিলে আবারও দেখা হবে। আপনারা যে কষ্ট করে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আহমদিরা যে জড়ো হয়েছেন জলসায়, এবং যারা অনলাইনের মাধ্যমে জলসায় সামিল হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক বড় করুন, অনেক পুরস্কারের ভাগী করুন। আসেন আমরা জলসার শেষ দোয়াটা করে নিই, এরপরে আজান এবং নামাজ বা জমা হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে আমি আমার ন্যাশনাল আমেলার জন্য দোয়া করতে বলবো। আপনারা এবারকার যে জলসা দেখলেন, এটাতে ন্যাশনাল আমেরার সদস্যবর্গ সবাই অনেক কাজ করেছেন, কুরবানি করেছেন, বিভিন্ন জায়গায় ছুটে গেছেন, বারবার ছুটে গেছেন। বয়স এবং স্বাস্থ্যের সমস্যা থাকা সত্ত্বেও 450 কিলোমিটার দৌড়ে গেছেন, আবার ফেরত এসেছেন, দৌড়াদৌড়ির মধ্যে সময় কাটিয়েছেন। আজকে তাদের অনেকের ইচ্ছা ছিল কেন্দ্রে জলসা করার, তাদেরকে ডিউটিতে পাঠানো হয়েছে, দূর দূরান্তের অঞ্চলে যান এবং স্থানীয় জামাতের সাথে জলসা করেন। তাদের সবাইকে আপনারা দোয়াতে স্মরণ রাখবেন। আর বিশেষ করে আমি দুইজনের নাম নিচ্ছি যারা বিশেষ অবদান রেখেছেন এই কাজের পিছনে। একজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আহমদ তফসির চৌধুরী সাহেব। তিনি সেক্রেটারি উমরে খারেজা হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং করছেন, আর একই সাথে অফিসার জলসা সালানা হিসাবে অনেক বড় গুরু দায়িত্ব পালন করেছেন। 2 ঘন্টা রাস্তার জামে, আবার 1.5 ঘন্টা অফিসারের সাথে দেখা করার জন্য অপেক্ষা, 3.5 ঘন্টার পরে এক বড় সাহেবের সাক্ষাৎ লাভ। তার উপরে নির্ভরশীলতা নাই, নির্ভরতা আল্লাহর উপর, কিন্তু হুজুর বলেছেন যোগাযোগ করো, করেছে। একদিন না, মাসের পর মাস চলছে। তার জন্য দোয়া করবেন। আর আমাদের যে ইতিহাস বিভাগের প্রধান আছেন জনাব জাহাঙ্গীর বাবুল সাহেব, তার জন্য বিশেষভাবে আমি দোয়ার আবেদন করছি। যারা একটু আগে আপনাদের সামনে নজম পরিবেশন করলেন বাংলায়, তারা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বারবার, যে তিনি যদি তথ্য উপাত্ত উপস্থাপন না করতেন আমাদের সামনে, আমরা বাংলাদেশের জামাত জানতেও পারতাম না যে আমাদের ঐতিহ্য এবং ইতিহাস কত আলোকিত এবং উজ্জ্বল। তার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন করছি। আসেন আমরা দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين जलसा मुबारक अहमदियत इस्लाम अहमदियत खिलाफत अहमदियत खिलाफत अहमदियत हजरत खलीफातुल मसीह अल खामिस हजरत खलीफातुल मसीह अल खामिस आमिरुल मोमिनीन शततम सालाना जलसा बांग्लादेश शततम सालाना जलसा बांग्लादेश तकबीर नारे तकबीर